ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথার বড়া, পাঁপড় ভাজা, আর আছে খাঁসারি কড়াইয়ের সম্বরা। তো এরকম মুখরোচক খাবার কার না খেতে ভালো লাগে বলুন তো। চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি করছি আজকে আপনাদের শেয়ার করি। প্রথমেই ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে জলেতে। এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম দুদিন, ঠিক এই রকম কলা বেরিয়েছে, সাদা সাদা কলা এগুলোকে বলা হয়। তো দুদিন ভিজিয়ে রাখার পর ঠিক এই রকমভাবে অঙ্কুর বেরিয়েছে বা এটাকে কলা বলা হয়। এগুলো ফেললেই কিন্তু আবার খাঁচারি গাছ হয়ে যাবে, আবার এরকম সুঁটি হয়ে এরকম আবার কড়াই হবে। তো পরিষ্কার জলে আমি ধুয়ে নেওয়ার পর এটাকে আমি সিদ্ধ করতে দেবো। আর কয়েকটি ছোলা ছিল তার সঙ্গেও এতে আমি অ্যাড করে দিলাম। তো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম এর সঙ্গে। তো একই সঙ্গে আমি ভালো মতো করে সিদ্ধ করে নেব। এবার আমি গ্যাসটা ওপেন করছি, করে ভালো করে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করতে সময় লাগবে না, 5 থেকে 6-7 মিনিট লাগবে সিদ্ধ হতে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি জলটাকে ঝাড়িয়ে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, এইভাবে জলটাকে আমি ঝাড়িয়ে নিচ্ছি। এরপর চলুন দেখা যাক কি হয়। এরপর আমি এটাকে ঝাড়তে ততক্ষণ দিলাম, আর এই দিকটা আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে পাঁপড়টা এরকম ছোট্ট ছোট্ট গোল গোল পাঁপড় নিয়েছি, একটা একটা ভেজে নেব ছাঁকা তেলের মধ্যে। তো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর এভাবেই আমি পাঁপড়গুলিকে ভেজে এক একটা করে আমি তুলে নেব। তো গরমটা তেলটা ততক্ষণ হতে থাক, আর আমি ততক্ষণ পাঁপড়গুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি গরম তেলে দিয়ে দেব, পাঁপড়টাও ভেজে আমি তুলে নেব। তো একটা একটা করে পাঁপড় ভেজে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এভাবে দেখুন তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পাঁপড়। আর এভাবে একটা খুন্তি আর একটা হাতা নিয়েছি, এভাবে একটু টেনে টেনে দিলেই কিন্তু পাঁপড়টা অনেকটা বেড়ে যায়, দেখবেন বড় হয়ে যায় এভাবে টেনে টেনে করলে। তো এরকমভাবে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি পাঁপড়গুলোকে। এই রকমভাবে আমার সবগুলি পাঁপড় ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। চলুন এরপর দেখাচ্ছি নেক্সট যেটা রেসিপি শেয়ার করব। চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়ে নিয়েছি, এগুলো ফেলে দেওয়া যায়, তবে আমরা এখন এরকমভাবে রেসিপি বড়া বা বিভিন্ন রকম তৈরি করে খেতে পারি। তো আমি প্রথমে একটা মিক্সি বোল নিয়েছি, এর মধ্যে আমি এটাকে ভালো করে বেটে নেব। তো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে যতটা 250 গ্রাম ছিল আমার চিংড়ি মাছের পরিমাণ, তার ঠিক মাথাটা বেরিয়েছে এতটা। তো আমি এতটাই আমি বেটে নেব। তো অল্প একটু জল দিলাম যাতে মিক্সিটা ভেতরটা ঘোরে, তো তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো দিয়ে দিয়ে দেখুন রেডি হয়ে গেছে একদম আমার মাথাটা বাটা। তো চিংড়ি মাছের মাথা বাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। একটুখানি মেহনত করলে কিন্তু আমরা অনেক কিছু রেসিপি ভালো ভালো খেতে পারি। চলুন আমার ওদিকে বাটা হয়ে গেছে, আর আমি এরকম একটা বোল নিয়েছি, তার মধ্যে নিচ্ছি বেসন। এদিকটা আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এদিকটা আদা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো দেখুন এবারে পেস্টটাকে নিয়ে আমি কি করি। তো পেস্টটা প্রথমে নিয়ে নিয়েছি, আর এই দিকটা নিয়ে নিয়েছি আমি বেসনের মধ্যে প্রথমে ওই সবজি কুচনোগুলোকে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, সব রকম দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখুন এগুলোকে দিয়ে প্রথমে একটুখানি অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে, বেশি কিছু দেব না। তারপরে দেব চিংড়ি মাছের ওই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখার পরিমাণটা কিন্তু খুব ভালো করতে হবে, ফোলে এবং খুব ভেতরটা ক্রিস্পি হয় এবং বাইরেটা যেন মুচমুচে হয়। তো দেখুন কিভাবে মাখছি। তো মাখা কমপ্লিট হয়ে গেলেই আমি ফিরে আসছি। যে বোলটা ছিল মিক্সি বোল, ওটা একটু ভেতরটা ধুয়ে আমি একটু জলেতে অ্যাড করেছি। এবার দেখুন কীভাবে মেখে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, ঢিলঢিলে হয়ে গেলে কিন্তু ভালো হবে না বড়াটা। মিডিয়াম একদম শক্তও নয়, তার ঠিক মাঝামাঝি এই রকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। একসঙ্গে মাখাচোকা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি, দিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। চলুন একটা একটা করে গরম তেলে এবারে বড়ার আকারে শেপ দিই। তো
তো 3টে দেওয়া হয়ে গেছে, 4টে দেওয়া হয়ে গেছে। বড়ার আকারে শেপ দিয়ে পরপর কিন্তু দিতে থাকছি গরম ডুবো তেলে। উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব বড়ার আকারে। খেতে কিন্তু দারুণ এবং মুচমুচে লাগে। তো প্রায় খেয়ে থাকি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। যারা হয়তো কোনোদিনই খায়নি, এভাবে ফেলে দিয়েছেন, তারাও কিন্তু এই রেসিপিটা দেখার পর একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। হাজার হলেও কিন্তু একবার দেখতে পারেন। একবার দেখলেন অসুবিধা নেই, তো আপনারা চাইলে দেখতে পারেন। উল্টে পাল্টে কিন্তু ফার্স্ট সেকেন্ড দুটো ব্যাচে আমি ভেজে নেব। দুটো ব্যাচেই বড়া আমার কমপ্লিট হয়ে যাবে। তো ভেজে নেব, নিয়ে আমি কিন্তু তুলে নেবো একটা প্লেটের মধ্যে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই স্বাদ বন্ধ দাও। নেক্সট পার্টে চলুন দেখাই আপনাদেরকে কী রান্না করছি। তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়েছি পেঁয়াজ কুচিকে হালকা ব্রাউন করে ভেজে নেবো। এরপর তো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে দেখুন আমি এরপরে দিচ্ছি লবণ। দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই কিন্তু নরম হয়ে যেতে পারে, তো সেই জন্য আমি দিয়ে দিলাম লবণ। আর দেখুন ভালো করে খুন্তির সাহায্যে আমি ভালো করে দেখুন ভাজা করে নিচ্ছি। আর এরকম এখানটা দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। তো আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাকে আমি চেরা করিনি, তো এরকম গোটা গোটাই দিলাম। তো এই দেখুন কত সুন্দর নরম হয়ে গেল না পেঁয়াজটা, 1 মিনিটের মধ্যে একদম নরম হয়ে গেল। তো এরপরে দিয়ে দেবো কিন্তু আমি ধনেপাতা কুচিটা ফ্রেশ ছিল, দিয়ে দিলাম একদম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করার পর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো যে খাঁচার কড়াইটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই দেখুন দিয়ে দিলাম। দিয়ে এটা আমার সম্বরা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি অল্প করে নাড়াচাড়া করে দেবো, বেশি নাড়বো না। তো নাড়াচাড়া হয়ে গেলেই কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব। এই রেসিপিটাও ফলো করলেন, তো আমার দেখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেবো। বেশি কিন্তু নাড়াচাড়া দিব না, কারণ সিদ্ধ জিনিস বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই। তো হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে না, একদম লোভনীয়। তবে মুড়ির সঙ্গে কিন্তু জমে যাবে। তো মুড়ি দিয়ে করার টিফিনই আমি তৈরি করলাম তিনটে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর শেয়ার করে দেবেন, আর নিজেরাও করে এভাবে খাবেন, দেখবেন প্রচুর ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ এভাবে দেখতে থাকবেন, ভালো লাগবে। তো এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, কতটা সুন্দর গার্নিশ করে দেখুন নামিয়ে নিয়েছি। একদম ধোঁয়া উঠে যাচ্ছে, গরম গরম। আমরা কিন্তু মুড়ি নিয়েই কিন্তু বসে যাব, ফ্যামিলি সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেব, আর সঙ্গে চা বা কফি কিছুর সঙ্গে নিয়ে নেব। তো দেখুন এখানটা নিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার বড়া, নিয়েছি খাঁচারি কড়াইয়ের সম্বরা, নিয়েছি পাঁপড়। এবারে কিন্তু ফ্যামিলির সঙ্গে জমিয়ে আমি আড্ডা দেবো চায়ের সাথে। এইসব ইভিনিং স্ন্যাক্স নিয়ে নিয়েছি, সঙ্গে থাকবে মুড়ি, সঙ্গে টিফিনটা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে আমার ভালো লাগলো।